আপনি যেমনটি জানেন যে নরসিংদীর যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু হামের পাশাপাশি ডেঙ্গুর কিন্তু প্রাদুর্ভাব বেড়েই চলেছে। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর 100 শয্যা বিশিষ্ট যে জেলা হাসপাতাল রয়েছে সেই হাসপাতালটিতে। আপনাকে যদি একটু দেখাতে চাই, ঠিক আমার পেছনে দেখবেন এখানে কিন্তু লম্বা সারি, এবং সকাল থেকে যেমনটি দেখছি শিশু বাচ্চা থেকে শুরু করে নানা বয়সের রোগীরা কিন্তু এই হাসপাতালটিতে ভিড় করছেন, এবং একই সাথে বর্তমানে এই হাসপাতালে কিন্তু হামের যে রোগী রয়েছেন তা ভর্তি রয়েছে 20 জন, এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ে কিন্তু এখানে ভর্তি রয়েছেন 7 জন। এছাড়াও কিন্তু নরসিংদীতে বর্তমানে ডেঙ্গু কিন্তু রোগী আগের তুলনায় কিছুটা বাড়ছে। ডাক্তার যারা রয়েছে তারা পরামর্শ দিচ্ছেন যে আসলে সচেতনতার এবং সতর্ক থাকলে কিন্তু এই ডেঙ্গু এবং হাম দুটি প্রাদুর্ভাব কমানো সম্ভব। আমরা যদি একজন তত্ত্বাবধায়কের সাথে কথা বলতে চাই, একটু যদি বলেন বর্তমানে কি অবস্থায় আছে এবং আপনারা কি পরামর্শ দিচ্ছেন। ধন্যবাদ। আমাদের 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল নরসিংদীতে আজকে মিজেলস রোগী 20 জন ভর্তি আছে এবং ডেঙ্গু রোগী ভর্তি আছে 7 জন। তবে মিজেলসের যে আগে যে কমপ্লিকেশন সেগুলোর কিন্তু এটা কমে আসছে আগের তুলনায়। তবে আমাদের এখন কনসার্নের বিষয় মিজেলসের পাশাপাশি যে ডেঙ্গু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এটা একটি কনসার্নের বিষয়। তবে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমাদের পর্যাপ্ত পরিমাণে আইভি ফ্লুইড, ওষুধপত্র এবং ডেঙ্গু পরীক্ষার যে কিট NS1 সরকার থেকে ফ্রি করে দিয়েছে, এবং IGM যেগুলো পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, এবং যদি ডেঙ্গুর উপসর্গ দেখা দেয় সেই ক্ষেত্রে তারা যেন সরকারি হাসপাতালে এসে চিকিৎসা নেয়, এবং আমরা পর্যাপ্তভাবে প্রস্তুত রয়েছি তাদের চিকিৎসা দেওয়ার জন্য। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন এখানকার যিনি তত্ত্বাবধায়ক রয়েছে তিনি বলছেন যে আসলে ডেঙ্গু এবং হাম দুটোই কিন্তু তারা কিন্তু মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছেন। সবকিছু মিলিয়ে নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে তোমার কাছে। তোমা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।